কিভাবে মারছিস? ভালো করে মার। তোদের মার দেখে খুব একটা পড়তা হচ্ছে না, মনে হচ্ছে এই বয়সে আমাকেই হাতটা কালি করতে হবে। না না চাচা, আপনাকে হাত লাগাতে হবে না, এই মালটাকে আমরা সামলিয়ে নেব, আপনি খালি দেখে যান। তোমার চাকরির কি খবর হলো সুরজ? আর চাকরি, পরীক্ষা তো দিয়ে যাচ্ছি, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এই যুগে টাকা ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্টকর নাসরিন, আমাকে আরো পরিশ্রম করতে হবে। তুমি বেশি চিন্তা করো না, তোমার যা ট্যালেন্ট, দেখবি তুমি একদিন খুব ভালো চাকরি পাবে। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও। বাড়ির যা পরিস্থিতি, এই মুহূর্তে চাকরিটা পাওয়া আমার খুব দরকার নাসরিন। অসহায় আব্বার মুখ পানে তাকালে খুব কষ্ট হয়। আল্লাহর উপর ভরসা রাখো, সব মিলিয়ে দেবে। আমিও চাই তুমি খুব তাড়াতাড়ি একটা চাকরি পাও, তাহলে তোমার কথা আমিও আমার আব্বার সামনে বলতে পারবো। চাকরি না পেলে আমাদের এই সম্পর্ক তোমার আব্বা কি মেনে নেবে? আব্বা মানুক আর না মানুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষটাকে যে কোনো মূল্যে পেতে চাই। ও তাহলে এই ব্যাপার। কোনো দুর্ঘটনা ঘটার আগে চাচা জানকে এই খবরটা জানাতেই হবে। চলো এখান থেকে, অনেকক্ষণ হলো এখানে আসা, না হলে এক্ষুনি তোমাকে খুঁজতে লোক পাঠিয়ে দেবে তোমার আব্বা। আর একটু থাকো না প্লিজ, তোমার কাছে আসলে আমার আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। তাই বললে হয় পাগলি, চলো চলো, আবার কাল দেখা হবে। কি? সুরজ আমার মেয়ের হাত ধরে কথা বলছে? ওই শাইনের ছেলে সুরজ? হ্যাঁ চাচা জান, শাইনের ছেলে সুরজ। ওই বাদির বাচ্চার এত সাহস আমার মেয়ের সঙ্গে গল্প করে? তুলে নিয়ে আয় এক্ষুনি আমার সামনে। সুরজ, এই সুরজ, কোথায় তুই? কোথায় লুকিয়ে আছিস? আরে তোমরা আমার বাড়িতে, আর এইভাবে আমার ঘরের জিনিসপত্র বাইরে কেন ফেলছো বাপ? এই যে চাচা, নাটক তো ভালো জানো, বাবন হয়ে চাঁদ ধরতে যাচ্ছ আর এখন বোকা ছাড়ছ। সরতে সামনে থেকে। আমার ছেলে কি করেছে সেটা তো আমাকে বলো। কি হয়েছে সেটা তুমি তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, আর বলে দিও নাসরিনের ছায়া যেন সে না দেখে, নাহলে কিন্তু চাচা জান তাকে মেরে ফেলবে। কোথায় থেকে আসছি মা? বান্ধবীর সাথে একটু ঘুরতে গিয়েছিলাম আব্বা। তোর এত বড় সাহস, তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস? তুই আমার পিঠ পিছে সুরজের সাথে গল্প করছিস, যে কিনা আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য না। তুই তাকে আমার বাড়ির জামাই বানাতে চাচ্ছিস? সব যেহেতু জেনে গেছো, তাহলে লোকানোর কোনো কিছু নেই। তবে একটা কথা মনে রেখো, সুরজ গরিব হতে পারে, কিন্তু মরে গেলেও তোমার বাড়ির কোনোদিন চাকর হবে না। সুরজের ভিতরে শিক্ষা আছে, জ্ঞান আছে, যেটা তোমার মধ্যে নেই। শিক্ষা ধুয়ে ধুয়ে কি পানি খাবো? আরে এই সমাজে বাঁচতে গেলে টাকা লাগে, টাকা। টাকার জন্য কোনো শিক্ষা লাগে না। তোমার এই কালো টাকা সুরজ পরোয়া করে না, সে নিজের যোগ্যতা খাটিয়ে টাকা ইনকাম করতে চায়, আর আমি তাকে চাই। আবার মুখে মুখে তর্ক করছিস? কি করছো কি? এই বয়সী কেউ মেয়ের গায়ে হাত তোলে? লজ্জা করে না তোমার? তোমার মেয়েকে কিন্তু সামলাও, আর যদি কোনোদিন উল্টো পাল্টা কিছু শুনেছি তাহলে কিন্তু গলা টিপে ধরে মেরে ফেলবো, বলে দিলাম। চল মা চল, ঘরে চল। থাক বাপ, এ নিয়ে মাথা গরম করিস না,
কারণ আমরা যে গরিব, গরিবদের যে কেউ ভালোবাসে না। তাই বলে ওরা তোমাকে মারধর করবে এটা আমি মেনে নেব না আব্বা। আমি গরিব হতে পারি, আমি সৎ, আমি অন্যায় কিছু করিনি। যা হবার হয়ে গেছে বাপ, আমি কিছু মনে করিনি, কিন্তু আর এমন কিছু করিস না যাতে তোর কোনো ক্ষতি করে দেয়। তুই ছাড়া যে আমার কেউ নাই। আব্বা তুমি এখানে থাকো, আমি একটু আসছি। আমার কোথায় যাচ্ছিস বাপ? বাড়ির ঘটনা সবই তো তোমাকে বললাম, এখন কি করবো নাসরিন? একটু আস্তে কথা বলো, সবাই জেনে যাবে। আমাদের বাড়ির আশেপাশে বেশি আসবে না, কটা দিন চুপচাপ থেকো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোর এত বড় কলিজা, তুই আমার বাড়ি চলে এসেছিস? আজ তোকে আমি জ্যান্ত কবর দেবো, তবেই আমি শান্ত হব। ওকে কিছু বলো না আব্বা, এতে ওর কোনো দোষ নেই, ওকে আমি আসতে বলেছি। আব্বা দয়া করে ওকে ছেড়ে দাও। ছেড়ে তো আমি দেবই, তবে আমার রাগ মেটানোর পর। চাচা যান, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এটা কি করছেন? সামনে না ইলেকশন, নিজের বাড়িতে খুন করে টিকিটটা হাতছাড়া করতে চাচ্ছেন নাকি? আব্বা সুরজকে ছেড়ে দাও আব্বা। তুই আবার পাগলামো করছিস? তোকে না বলেছি তুই কারোর সঙ্গে কোথাও কোনোদিন দেখা করবি না? আমি আর দেখা করবো না মা, তুমি খালি সুরজকে ছেড়ে দিতে বলো। মা ওরা সুরজকে মেরে ফেলবে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও ঘরে। এই বাদির বাচ্চাটার এখন আমি কি করব? ইলেকশন বলে কি ছেড়ে দেবো? না, ছেড়ে দেব না, তবে এমন শিক্ষা দেব জীবনও আর এই বাড়ির দিকে ঘুরেও তাকাবে না। সেটা কি রকম? চাচা যান, মুকলেশ প্রধান তো আপনার ভালো বন্ধু। আপনি প্রধানকে ফোন লাগান আর বলেন এই কুত্তার বাচ্চা আমাদের মামনির সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে, তার একটা বিচারের ব্যবস্থা করুন। কিন্তু নাসরিন কি এই কথা সাথ দেবে? সে ব্যবস্থাও আছে, আপনি খালি প্রধানকে কালকে এটার বিচারটা করে দিতে বলুন। বল সুরজ, রাকেশ ভাই যেটা বলছে সেটা কি সত্যি কথা? এখানে লোকানোর তো কিছু নেই প্রধান সাহেব। আমি নাসরিনকে ভালোবাসি আর নাসরিন আমাকে, তাই আমরা দুজন একটু গল্প করছিলাম, তাই অপরাধের বিনিময়ে আমার বৃদ্ধ বাবাকে মারধর করেছে, যা না তাই বলে অপমান করেছে। কি রাকেশ ভাই, সুরজ যে অন্য কথা বলছে, তোমার কথার সঙ্গে তো কোনো মিল নেই। কি আর বলবো প্রধান সাহেব, আপনি তো জানেন আমার এই গ্রামে একটা সুনাম আছে। আমি মানুষকে কতটা ভালোবাসি, কত মানুষের উপকার করি, আর এই জানোয়ারের বাচ্চা আমার একটা ফুলের মতন মেয়েকে সুযোগে পেয়ে তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে। এসব কে বলেছে? সব বানানো কথা। প্রধান সাহেব আপনি এ কথা একদম বিশ্বাস করবেন না, সব বানানো কথা। এখন আপনিই বলেন, এরকম ছেলে যদি গ্রামে থাকে তাহলে গ্রামের কোনো মেয়ে কি ঘরের বাইরে বেরোতে পারবে? এগুলো সব মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমার ছেলে গরিব হতে পারে, তবে চরিত্রহীন নয়। নাসরিন তুমি কিছু বলছো না কেন? এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব বানানো কথা। মা নাসরিন, তুমি বলো তো আসলে সত্যি কথাটা কি? সুরজ যেটা বলছে সেটা কি সত্যি, নাকি তোমার আব্বা যেটা বলছে সেটা সত্যি? নির্ভয়ে বলো। আমি সুরজকে খুব ভালো ভাবতাম, কিন্তু সুরজ ভালো না। সুরজ ভালো মানুষের সুযোগ নিয়ে আমার মান সম্মান
তাহলে তো এখানেই বিচার হয়ে গেল। সুরজ আসলেই দোষী, আসলেই সে চরিত্রহীন ছেলে। তাই আমি চাই এমন ছেলে এই সমাজে থাকার থেকে তাকে জুতোর মালা পরিয়ে এই দুজনকে গ্রাম থেকে তাড়ানো হোক। না না প্রধান সাহেব, এমন কথা বলবেন না। আমি এই বাড়িঘর ফেলে আমার ছেলেকে নিয়ে এখন আমি কোথায় যাব? কোথায় যাবে সেটা আগে ভাবা উচিত ছিল। এই, কে কোথায় আছিস? মালাটা পরিয়ে দে। নাসরিন, এই নাসরিন, ওঠ মা তাড়াতাড়ি। আমাদের গোডাউনে রেড পড়েছে আর তোর আব্বাকে তুলে নিয়ে গেছে। রেড? হঠাৎ করে রেড কেন? আর রেড হলে তো আব্বাকে খবর দেয়, আর তার জন্য তো আব্বা তাদেরকে মাসে মাসে টাকাও দেয়। তা বলতে পারবো না মা, শুনলাম নাকি অফিসার চেঞ্জ হয়ে গেছে। নতুন অফিসার কারোর কথা শোনে না। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। গোডাউনে তো তালা লাগিয়েছে, সাথে তোর আব্বাকেও তুলে নিয়ে গেছে। তুই একটা কিছু কর মা, আমি আর থাকতে পারছি না, আমার ভীষণ ভয় করছে। থামো থামো, এত ঘাবড়িও না। আমি এক্ষুনি আবকারি অফিসে যাচ্ছি, গিয়ে খোঁজ নিয়ে দেখছি কি হয়েছে। তুমি বেশি চিন্তা করো না। কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো? আব্বা কোথায়? চাচাজানকে ওই ঘরের ভেতরে আটকে রেখেছে। আর এটা আবগারি ইন্সপেক্টরের রুম, আমাদেরকে কোনো মতো ঢুকতে দিচ্ছে না। দিদিমণি, তুমি একটু দেখো না কিছু করা যায় কি না। ঘরে ঢুকতে দিচ্ছে না বললেই হলো? বিনা কারণে একজনকে আটকে রাখবে, আর আমরা এখানে বসে বসে কি রদ দেখবো? আমার আব্বার কালো ধান্দার জন্য আপনাদের কিন্তু মাসে মাসে টাকা দেয়, তাহলে আজ আমার আব্বাকে তুলে এনেছেন কেন? কি টাকায় কি পেট ভরছে না, নাকি টাকা আরো বেশি চাই? চাই, তবে টাকা না। এরকম যারা 2 নম্বরে ব্যবসা করে, নিজেদের লাভের জন্য জনগণের ক্ষতি করে, আমরা তাদেরকে চাই জেলে পাঠানোর জন্য। সুরজ, তুমি আমার আব্বাকে তুলে এনেছো? শাট আপ! একটা সরকারি অফিসারের নাম মুখে নিতে কিউরিওসিটি হয় না আপনাদের? বাড়ি থেকে এই শিক্ষা দিয়েছে? কেমন আছো সুরজ তুমি? এতদিন পর এই গ্রামের কথা তোমার মনে পড়লো? মুখ সামলিয়ে কথা বলুন। কাকে তুমি তুমি করে কথা বলছেন? আর এই ঘরে আসার পারমিশন কে দিল আপনাকে? আসলে স্যার, আমার আব্বাকে তুলে আনা হয়েছে, তাই আমি আমার আব্বার সঙ্গে দেখা করতে চাই। আমার আব্বার অপরাধটা কি সেটা জানতে চাই। ও, আপনি তাহলে রাকেশের মেয়ে? আপনার নামে অনেক শুনেছি, আপনার জন্যই অপেক্ষা করছি। আপনাদের এই কালো টাকার ব্যবসা কতদিন ধরে করে আসছে আপনার আব্বা? আমাদের কোনো কালো টাকার ব্যবসা নেই। আমার আব্বা একজন সৎ মানুষ, এই সমাজের সুপরিচিত একজন মানুষ। কেন আব্বার নামে বাজে কথা বলছেন? বাহ, আপনি তো দেখছি সাগের মতো এখনো কথা উঠাতে পারেন। সব এখনো পাল্টায়নি মনে হচ্ছে। আমি সুরজকে খুব ভালো ভাবতাম, কিন্তু সুরজ ভালো না। সুরজ ভালো মানুষের সুযোগ নিয়ে আমার মান সম্মান নষ্ট করে দেবে, এটা আমিও বুঝতে পারিনি। আপনি এখনই তো ঘরে ঢুকে বললেন আপনার আব্বার কালো টাকার ব্যবসার জন্য মাসে মাসে অফিসারদের টাকা দেওয়া হয়, আর সেই অফিসারদের লাইনে আমি না। তাই যেমন কর্ম তেমন ফল। আপনার আব্বাকে জেলে যেতেই হবে। আমার আব্বার উপর রাগটা খুব পার্সোনালি, তাই না? ওই জন্য চাকরি পেয়ে পোস্টিং নিয়ে আমার আব্বার গোডাউনে রেড মেরে আমার আব্বাকে জেলে পাঠাতে চাচ্ছ? আমি সরকারের কাজ করছি, এখানে পার্সোনাল রাগের কোনো জায়গা নেই। রাগ যদি করে থাকতো তাহলে আমি সেই দিনই বলে দিতাম রাগ কাকে বলে। সবই ঠিক আছে, সবই মেনে নিলাম,
কিন্তু একটা জিনিস ভেবে আমার ঘুম আসে না, একটা মানুষ কি করে এতটা নিচে নামতে পারে যে কিনা মিথ্যে কথা বলা 3 ঘন্টা আগে ভালোবাসার মানুষের সাথে জীবন মরণের কথা বলে। তুমি যদি ভেবে থাকো তোমার এই চোখের পানি আমার মন গলে যাবে, সেটা তোমার ভুল ধারণা। তোমার আব্বা তো জেলে যাবেই, সাথে চিরদিনের জন্য সারা ব্যবসা ছিল হয়ে যাবে। আপনি যা খুশি তাই করুন, আমার কিছু বলার নেই। সিকিউরিটি নিয়ে আসুন এনার আব্বাকে আর শিফট করে দিন ওই জেলে। সুরজ, তুমি? সোহেল, সেই সুরজ আজ অফিসার হয়ে গেছে? বাপরে! তুমি তাহলে নতুন ইন্সপেক্টর? তুমি আমার গোডাউনে রেড মেরেছো, তোমার কথা মতোই কি আমাকে এখানে ধরে আনা হয়েছে? অফিসের কথা অনুযায়ী তো অফিসের স্টাফ চলবে, তাই না? তাই আমার কথা মতোই আপনাকে তুলে আনা হয়েছে, আর জেলে যাওয়ার ব্যবস্থাটাও আমি করছি। তুমি কি বলছো বাবা? জেলে? না না, আমি জেলে যাব না, আমাকে জেলে পাঠিও না, আমাকে ক্ষমা করে দাও বাপ, সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দাও। হে নাসরিন, তুই কিছু বলছিস না কেন? তোকে না সুরজ ভালোবাসে, তুই বললে আমাকে ছেড়ে দেবে, তুই একটু বল না মা। সিকিউরিটি একে ওই জেলে শিফট করে দাও। সেই দিনের মতো আমার যে আজকেও কিছু বলার নেই আব্বা, আমার যে মুখ বন্ধ, তুমি যে আমার মুখ বন্ধ করতে শিখিয়েছো। পপি, তোমার মেয়েকে বোঝাও কাল বিচারে প্রধানের সামনে যেন উল্টো পাল্টা কিছু না বলে, আমি যেটা শিখিয়েছি সেটাই যেন বলে। তাই বলে সুরজের নামে এত বড় অপবাদ আমি দিতে পারবো না আব্বা। আমি কোনো কিছু শুনতে চাই না, কাল আমার কথার সঙ্গে যদি হ্যাঁ না মেলে তাহলে আমি সুরজকে গুলি করে মেরে দেবো। এখন তুই দেখ সুরজকে বাঁচিয়ে রাখতে চাস নাকি মেরে ফেলতে চাস। আমি জানি সুরজ খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। তোর সম্মান নষ্ট করা তো দূরের কথা, তোকে খারাপ চোখেও দেখে না। কিন্তু কি করবি বল, কাল যদি তোর আব্বা অপমান হয় তাহলে তুই সুরজকে গুলি করে মেরে দেবে। আমাকে তুমি মাফ করে দিও সুরজ, আমি শুধু পরিস্থিতির কারণে মিথ্যে কথা বলেছি, শুধু